আজকে আমাদের কাজটি ছিল বসিরহাটের বাদুড়িয়ার হুমায়ুন কবির মোল্লাবাবুর বাড়িতে। কাজটি হবে ওনার 3 তলা বাড়ির রুফটপে। আসলে ওনার সোলার লাগানোর মেন উদ্দেশ্য, ওনার গ্রাউন্ড ফ্লোরেতে একটি বেকারি আছে। বেকারির বিলটি কিন্তু অনেকটাই বেশি আসে, যে কারণে ওনার সোলার লাগানো। আমরা টপ ফ্লোরে কিন্তু স্ট্রাকচারগুলো প্রথমে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যেহেতু ডাইরেক্টলি সিঁড়ি দিয়ে তোলা যাবে না, সিঁড়িটা সংকীর্ণ এবং বেশি কম জায়গা জুড়ে সিঁড়িগুলো ঘোরানো আছে, টার্নিং আছে, তাই আমাদের ছাদেতে কিন্তু স্ট্রাকচারগুলোকে এইরকমভাবেই তুলতে হচ্ছে। বেকারির ছাদ হয়ে আমরা কিন্তু টপ ফ্লোরে স্ট্রাকচারগুলোকে তুলে নিচ্ছি। স্ট্রাকচারগুলো সহজেই তো তোলা গেল, কিন্তু প্যানেলগুলি যেহেতু বড় সাইজের 570 ওয়ার্ডের প্যানেল এক একটি, তাই বড় প্যানেল হওয়ার কারণের জন্য অতি সাবধানে খুব সতর্কতার সঙ্গে কিন্তু তুলতে হচ্ছে। এবং এক একটির ওয়েট কিন্তু যথেষ্ট, নিয়ার অ্যাবাউট 37 কেজি। তো সেগুলোকে তুলে আমরা প্রথমত ফার্স্ট ফ্লোরে রাখছি এবং ওখান থেকে টপ ফ্লোরে কিন্তু তোলা হবে। দেখতে পাচ্ছ আমাদের টিম কিন্তু কাজ করছে প্যানেলগুলো অতি সাবধানতার সঙ্গে তোলার জন্য। তারা কিন্তু সতর্কতার সঙ্গে কাজ করে চলেছে। কোনো কোনো ক্ষেত্রে যেখানে বড় বিল্ডিং হয়, একটু উঁচু ইমারত, যেখানে সুবিধা পাই না আমরা এরকমভাবে তোলার, সেখানে আমাদেরকে কফি কল অথবা দড়ির সাহায্য নিতে হয়, মোটা রশির সাহায্য নিতে হয়। তো এরকমভাবে মোটামুটি আমাদের প্যানেলগুলো তোলা চলছে। দেখতে পাচ্ছি টপ ফ্লোরে তোলার কাজ চলছে সিঁড়ি হয়ে। এখানে সিঁড়ি থেকে আমরা টপ ফ্লোরে তুলে নিয়ে যাচ্ছি। প্রায় আমাদের বলা চলে যে প্যানেল তোলার কাজ কমপ্লিট টপ ফ্লোরে। এবার আমাদের স্ট্রাকচার রেডি করার কাজ চলছে, যেই স্ট্রাকচারের ওপর প্যানেলগুলি বসানো থাকবে। মূলত দক্ষিণ পূর্ব দিকে প্যানেলগুলোকে সেট আপ করা হয়, আর সেই হিসাবেতেই আমাদের স্ট্রাকচার রেডি করা চলছে, যেটা উত্তর থেকে দক্ষিণে ডাউন থাকবে। আমাদের প্যানেল সেট আপের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্যানেলগুলি পরপর বসানো আছে, উপরের সারিতে 9টি এবং নিচের সারিতে 4টি। টোটালি কাজটি হয়েছে টাটার ডিসি মোনো বাইফেসিয়াল টপকন এন টাইপ প্যানেলের মাধ্যমে, যেখানে একটি অনগ্রিড সিস্টেম আমরা এখানে রেডি করেছি। অলরেডি দেখতে পাচ্ছেন ডিসিডিবি এসিডিবি আমাদের রেডি করা হচ্ছে এবং ইনভার্টারটি ইনস্টলেশন অলরেডি হয়ে গেছে। এবার কানেকশানটি দেওয়ার পালা। কানেকশান দেওয়ার আগে প্রাইমারি লেভেলের যে কাজগুলো থাকে আমাদের, অর্থাৎ এসি কেবল কানেকশান, ডিসি কেবল কানেকশান, সেই কাজগুলি চলছে। আর এই জায়গাটায় আমরা ওয়ালের মধ্যেই এসিডিবি ডিসিডিবি এবং ইনভার্টারটি ইনস্টল করেছি। সেম ডিস্টেন্স যেটা টাটার ক্লেমের জন্য, টাটার ওয়ারেন্টির জন্য জরুরি, সেই ডিস্টেন্স মেনটেন করে আমরা কিন্তু এগুলো লাগিয়েছি। যারা আমাদের চ্যানেল ফলো করছেন তারা দেখেছেন, আগেরবার আমরা সোল্যাক্সের ইনভার্টার ইউজ করেছিলাম, এবারে কিন্তু সলিক্সের এসছে। আমরা এখানে কিন্তু সলিক্সেরই ইনভার্টার ইউজ করেছি। ইনস্টলেশন কমপ্লিট সম্পূর্ণরূপে। একবার দেখিয়ে দিই, এটা ফার্স্ট প্যানেল, প্রথম সারির নিচের দিক থেকে প্যানেলগুলো দেখুন, পরপর প্যানেল কিন্তু বসানো আছে। বৈশাখ শুরু হতে না হতেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গেছে। সেই সঙ্গেই কালবৈশাখী ঝড় বৃষ্টির কারণে লোডশেডিং বেড়েছে। মানুষ এসি থাকতেও চিন্তায় আছে, চালালেই বিদ্যুতের বিল যে বাড়বে। চিন্তাকে করুন দূর, এবার থেকে যত খুশি এসি চালান, আজই সোলার সিস্টেম লাগান। আর বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিসের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া আমাদের কন্ট্যাক্ট নাম্বারে।